ভয়ের জগতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি সোহেল ও সঙ্গে রিফাত যুক্ত আছে। আজকের ঘটনা, ফোনটা নিজেই বাজে। রাত যত গভীর হয় কিছু শব্দ তত পরিষ্কার শোনা যায়, কিছু কল যেগুলো কখনো রিসিভ করা উচিত না। আজকের গল্প একটা ফোনের কল যেটা আসা উচিত ছিল না। ঘটনাটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভয়ের জগতে। ঘটনার মূল বিষয়ের ভিতরে আসতেছে, আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন। ভালো লাগলে লাইভ অনুষ্ঠানটি শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ঘটনাটি ঘটেছে হৃদয় ঢাকার একটা ছোট প্ল্যাটফর্মে একা থাকে। নতুন চাকরি, নতুন জীবন, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একটা জিনিস সে কখনো ভুলতে পারেনি। তার বন্ধু তানভীর 3 বছর আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তানভীর। সেদিন রাত শেষ হবার কথা হয়েছিল তাদের। তানভীর বলেছিল, দোস্ত, কালকে তো একটা জিনিস বলো তো, কি সেই কল আসে আর আসেনি? রাত 2:17। হৃদয়ে গভীর ঘুমে হঠাৎ টিং টিং ফোন বাজে। স্ক্রিনে একটা অজানা নাম্বার। সেখানে সে প্রথমে রিসিভ করে না, কিন্তু ফোনটা আবারও বাজে। আর একবার শেষে বিরক্ত হয়ে রিসিভ করে। হ্যালো, কে? কয়েক সেকেন্ড নীরবতার পর হৃদয়, আমি তো তোর ঘরেই আছি। কণ্ঠটা খুব পরিচিত, কিন্তু অস্তব্ধ। হৃদয়ের শরীর ঠান্ডা হয়ে যায়। কে তুমি? এসব ফাজলামি করো না। ওপাশ থেকে হালকা হাসি। আমাকে চিনতে পারিস না? আমি তানভীর। ফোনটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। না, এটা হতে পারে না। তুই তো মরে গেছিস। হ্যাঁ, সেটা তো জানিস। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ দরজাটি টোকা শোনা যায়। টক টক টক। ফোন, তানভীর কণ্ঠ। দরজা খোলা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হৃদয় কাঁপতে কাঁপতে দরজার কাছে যায়। তুই যদি তানভীর হোস, তাহলে ফোনটায় কিভাবে কথা বলছিস? আবারও বলল, তুই যদি তানভীর হোস, তাহলে ফোনে কিভাবে কথা বলছিস? দরজা খুললেই বুঝবি। টোকা বন্ধ হয়ে যায় নীরবতায়। হৃদয় দরজার চোখ দিয়ে তাকায়,
কেউ নেই। সে ধীরে ধীরে দরজা খুলে। খালি করিডোর। হঠাৎ ফোনটা আবার বাজে। এবার স্ক্রিনে দেখা যায় কল নাম্বারে তানভীর। হৃদয় স্থির হয়ে যায়। সে কলটা রিসিভ করে। তুই দরজা খুললি কেন? আমি তো এখানেই তোর পিছনে দাঁড়িয়ে আছি। হৃদয় ধীরে ধীরে পিছনে তাকায়। কেউ নেই, কিন্তু তার শ্বাসের শব্দ ছাড়া আর একটা শ্বাস শোনা যাচ্ছে। ঠান্ডা বাতাস তার ঘরে লাড়ছে। আমি তো শেষ কথা বলতে এসেছি। সেদিন আমি মরিনি। লাইন কেটে যায়। আজকের বিষয়টি আরো অনেক চমৎকার। পরে দিন সকালে হৃদয় কল হিস্টোরি চেক করে। সে কল 3 বছর আগে সেভ করা তানভীরের নাম্বার, কিন্তু সে নাম্বারটা এখন তার অস্তিত্বেই নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার ঘরে সিসিটিভিতেও দেখা যায় না। রাতে ঠিক 2:17 রিয়ার পিছনে আজকে দাঁড়িয়ে আছি। তানভীর বলে, তাহলে গতকাল রাতে কার সাথে কথা বলছিলাম আমি? আজকের এই এপিসোড এতখানি ছিল। আসলে এনাদের দুই বন্ধুত্বের মাঝে এরকম একটি বিষয় উপস্থাপন করে দিয়েছি। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভয়েস জগতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।